টেকা রে টেকা, চোদানের পুত্রের খালি টেকা। কুমিল্লার বাসায় জোশের ঠেলায় কইয়ালাইছি। কারণ ভাই কারে বিশ্বাস করবেন, বরাবরই বলছিলাম নানান কিছু তলে তলে ঘটতেছে, হয়তোবা সামনে আসবে। তবে আজকে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে আমরা নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। তখনই গলার মধ্যে ফাটা আওয়াজ আসছে। এবার কি আওয়াজ আসবে আমি জানি না। বড়ই দুঃখজনক বিষয়, 150 কোটি নাহিদের পিয়ে 150 কোটি টাকা মাইরা দিছে অভিযোগ নগদের। চিন্তা করেন তাহলে বাকিরা কত মারছে? মাত্র 9-10 মাসে এত বড় অ্যামাউন্ট। ওই আসিফের পিয়ের 313 কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুনছি 400 কোটি। ভাই খালি কোটির খেলা। আর জুলাই আগস্টের যোদ্ধারা বৃষ্টি খেয়ে যারা মরা শুরু করছে এদের সংখ্যা আরো বড় হবে, কারণ ধান্দা সবার মতন করছে। যখন জিজ্ঞেস করছে টাকা কই থেকে আসছে, দিছে নাম বলা যাবে না। নাম বলবে কিভাবে? আসুন দেখি কি অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের 150 কোটি টাকা মাইরা দেওয়া অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নগদে তার কোনো পদ পদবি নাই, কিন্তু সেখানে অফিসও করেন। আর এই সকল অভিযোগ তুলেছে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলছে যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা। বাংলাদেশের রাজনৈতিক টেন্ডেন্সি বা কালচার বলে পিএ যদি 150 কোটি টাকার মালিক হয়, পিএর যিনি বস ছিলেন তিনি 1,500 কোটি টাকায় ধান্দা করার কথা। ফেসবুক পেজে এক পোস্টে ঝড় তুলেছেন রাশেদ। বলছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী মানে পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটিও গঠন করেননি। প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোর্শেদ এ সকল কাজে জড়িত কিনা। অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা কেন এখনো চুপ আছেন, ডটটা কোথায়? একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ বলছেন যে নগদের ডেপুটি সিইও মুইজ নাসিম তকির সাথে মিলে এই টাকাটা মাইরা দিছে আতিক মোর্শেদ। নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত এবং মূল হুদাদের একজন হচ্ছে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসিম তকি। গেল 18 মে তাকে বেইলি রোডের বাসা থেকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ, কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলেই তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ আছে আতিক মোর্শেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে প্রশ্ন, পেছন থেকে কে আতিক মোর্শেদকে সাপোর্ট করে যাচ্ছে, কেই বা তাকে নগদ পরিচালনার দায়িত্ব দিল? রাশিদ বলছেন ডেপুটি সিইও এবং আতিক মোর্শেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ, অথচ মোর্শেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদেও বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের। রাশেদ বলছেন নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করেছে ধনীরা, কিন্তু কে সেই ধনী? নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতেই আজকে পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে? বিশেষ সহকারীর এসব কাজের দায়ভার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ছেলের মাশাল্লাহ ভালোই ধান্দার খবর আসতেছে। তবে মুসলিম ভাইয়ের বউ বলে যাহা রটে কিছু না কিছু ঘটে। তবে এই ঘটাঘটিগুলা পাওয়ার থাকতে এই দেশে কখনোই ভাইসা ওঠে না। পাওয়ার থেকে গেলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে। তবে শরীর স্বাস্থ্য জানান দিচ্ছে মাশাল্লাহ দিনকাল ভালো যাচ্ছে। দেখেন যা মানে বিশেষজ্ঞরা বলতে পারেন যে আসলে ঘটনা কি। ভালো থাকো।